ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকবেন। তাদের জন্য রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টার করা হয়েছে। নির্বাচনে ভোট প্রদান ও ফলাফল ঘোষণা পর্যন্ত তাদের কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছানো, ভোট গণনা ও ফল প্রকাশের পদ্ধতি সহ সব ধরনের প্রস্তুতি অনেকটাই শেষ করেছে নির্বাচন কমিশন। ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা। তাদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৈরি করা হয়েছে মিডিয়া সেন্টার। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের আয়োজনে এই মিডিয়া সেন্টার উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। পরে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৯৯টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে নিজেদের মতো করে সার্বিক বিষয়ে জানতে পারেন সে সহযোগিতা দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। বিদেশি সংবাদকর্মীরা আসছেন, তাদের জন্য এটা, তারা এখানে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের সহকর্মীরা যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, সেখানে এই ফ্যাসিলিটিসটা তারা করবেন এবং এটা করবেন একজন আমাদের এখান থেকে কমপ্লিমেন্টারি। বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও নজর রাখছে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা স্বাধীন, নিরপেক্ষ এবং নিরাপদ পরিবেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে পারেন। এই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের খবর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান এই দুই সরকারি কর্মকর্তা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।